তো এখানে ওর মার কাছে এসে নালিশ করছে, যে আমার উপর রাগ দেখাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মমতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। এইটা স্কুল থেকে দেওয়া, তো এটার চেন কেটে গেছে, চেনের যে চাবিটা, তো সেই চাবিটা পাল্টালেই বলছে ঠিক হয়ে যাবে। তো এই সেই চেন, এটা দেখতে পাচ্ছেন, এদিকে ঠিক আছে কিন্তু এইখান থেকে কেটে গেছে। তো এই জায়গার থেকে ঠিক চেনটা ঠিক নেই, আর কেটে গেছে। এইখানে যে চাবিটা আছে চেনের, তো সেই চাবিটা চেঞ্জ করব, দেখা যাক কী হয়। ভালো আছে তো? না না, ওই যে চেনটা দেখ, মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, এখান থেকে মাঝে মধ্যে না, প্রায় সময় ছেড়ে, এই যে দেখ এখানটায়। চলছে, এটা খুললে কিন্তু সেরমই হবে। এখন দেখো ভালোই তো আছে এই জায়গাটা। হ্যাঁ, এটার দাঁতটা একটু একটা দাগ বেঁকা আছে। এই দাঁতটা টানলে একটু ঠিক করে ওইখান থেকেই ছুটছে। এইগুলো সোনামুখী না? না, এটা সোনামুখী না তো, সেই সরু। এগুলো কত করে? এগুলো 1 টাকা। 1 টাকা পিস। এইটা তাহলে দুটো দিলে হবে, এটা দুটো দেখ। তো ব্যাগের সেই চেন ঠিক আছে, যার কারণে পাল্টাতে হলো না। এটাই 15 টাকা। এই অবস্থা। এতে কয়টা আছে? 20 পিস 22 পিস আছে। 20 পিসের মতোই হবে, 22 পিস থাকবে না। একই হবে। নতুন আসছে নাকি? নতুন পেঁয়াজ, খুব ভালো পেঁয়াজ, সুখসাগর পেঁয়াজ। শশা কত? শশা 30 টাকা। শশা 30 টাকা। টমেটো 520। কতটুকু হলো? তো পেঁয়াজ, শসা আর টমেটো, 3টে জিনিস। আচ্ছা, একটা কী যেন পাইনি, লেবু। এই লেবু, এটা কত? এটা 5 টাকা। 5 টাকা? 5 টাকা পিস। 5 টাকা পিস? লেবুর এত দাম কেন? এখন গরম পড়ে গেছে। এই গরমে তো লেবুর দাম বেশি হয়। এই পেয়ারাটা না অনেকটাই ছোট, ছোট টেস্টও নাই। না, 2 দিন ধরে এই ছোট পেয়ারাই নিয়ে আসছে, এ জানে এর কাছ থেকেই তাই রাখি। ছোট ছোট পেয়ারা সেরকম সাইজের নাই, ভালো, প্রায় 50 টাকা কেজি। 500 নিলাম। লেবু এর থেকে কম দামে হচ্ছে না, ছোট একদম। এটা 3টে নিলে 12 টাকায় হচ্ছে না? একই দাম। এই অবস্থা, 5 টাকা পিস লেবু। ঠিক আছে, দেখি এখান থেকে নিতে হবে যখন। গাছে আমাদের লেবু আছে কিন্তু হয়নি এখনো বড় হয়নি। নেওয়া এই দুটো দেখ। হ্যাঁ, এইটাই সবচেয়ে ভালো, যে আমুলটা। হ্যাঁ, এইটাই ভালো, এটা বেশি চলে মার্কেটে, যার জন্য আমি একটাই রাখি। তো বাজার কমপ্লিট, তো বাড়িতে চলে আসলাম। মেমো সবাইকে হাই বলে দাও। ক্যামেরার দিকে তাকিয়ে বলো, এইদিকে। তো দেখতে পেলেন, মেমো সবাইকে হাই বলে দিয়েছে। আর বাইরে মারাত্মক গরম, আমাকে দেখেই বুঝতে পারছেন। তো গরম আর ধুলোবালি সব কিছুই একসাথে মিলেমিশে আছে। তো ফ্যানের আওয়াজের জন্য আসলে শোনা যায় না ভালো। তো আমি তো মাইক ইউজ করি না এক্সটার্নাল, তো মোবাইলের যে ইনবিল্ট মাইক আছে সেটা দিয়েই আপনারা এই আওয়াজ শুনতে পাচ্ছেন আমার। তবে ফ্যান চলছে এখন, এই যে। তো মারাত্মক গরম, যার কারণে ফ্যান ছাড়াও থাকা যায় না। এবার ফ্যানের হাওয়াতে অনেক সময় আওয়াজ ঠিকমতো শোনা যায় না, তো এই একটা অসুবিধা থাকছেই সবসময়। বাজারে যেমনটি দেখলেন যে মিমো সোনার ব্যাগটা, তো ব্যাগটা আসলে চেইনটা চেঞ্জ করা যায়নি, যেহেতু চেইনটা অনেকটাই এখনও, যার কাছে নিয়ে গেছিলাম তো সে বললো যে চেইনটা কাটেনি, তো চেঞ্জ করা যায়নি। তো এখন একবার দেখছি যে কেমন আছে। সে তো একদম দেখিয়ে দিল যে না ঠিক আছে। তো এখন আমি একবার দেখছি যে চেইনটা আসলে ঠিক আছে কি না, অর্থাৎ ওই যে প্রথমে দেখছিলাম যে কেটে গেছে একটা জায়গা থেকে, তো সেই জিনিসটা এখন কেমন আছে সেটা একবার দেখব। এই কাটা চেনটা
তো আমি এক জায়গায় এই যে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তবে ও বলল যে এটা তো চেনের চাবি চেঞ্জ করলে তো এটা আর, ঠিক হবে না। তো যার কারণে বলছে যে এখানে একটু চেপে দিচ্ছি, তো এই চাবি তো চলবে। তো মিমোশনের এই ব্যাগটা আমার যেটুকু মনে হচ্ছে ও নিশ্চয়ই দাঁত দিয়ে কামড় দিয়েছে ওই জায়গাটায়, না হলে কিন্তু এরকম হওয়ার কথা না। কারণ ওই একটা জায়গায় শুধুমাত্র এরকম হয়েছে। তবে মিমোশনের মার বক্তব্য ভিন্ন হতে পারে। মিমোশনের মা কি বলে দেখছি। বিমর্শনা স্কুল থেকে কেটে নিয়ে এসছে ব্যাগটাকে, কীভাবে কেটেছে সেটা বুঝতে পারছি না। প্রতিদিনই দেখি চেনের কাটা থাকে, তাই জন্য বিমর্শনা বাবাকে বলেছিলাম চেনটা ঠিক করে নিয়ে আসতে। মিমোশনা এদিকে আমরা কথা বলতে বলতে ফ্যান চালিয়ে দিয়েছে। মিমো, গরম লাগছে নাকি খুব? হ্যাঁ হ্যাঁ, ফ্যান চলছে বুঝলাম। খুব গরম লাগছে মিমো? গরম লাগছে? তো যে মিল্ক বাইট বিস্কিটস, এটা মিমোশনার জন্য এনেছিলাম। তো মিমোশনা এখন দেখা মাত্র বলছে যে দাও। তো মিমোশনা দেখছি যে গত কিছুদিন ধরে ওই যে মেরি বিস্কুট টাইপের ও একটা খেত, এটা কি ব্রিটানিয়া থিন। তো ব্রিটানিয়া থিন খেত, তো সেটা দেখি খাই না। তো গ্লুকোজ টাইপের বিস্কুট খাই বা মিল্ক বাইট টাইপের যেগুলো আছে, তো সেগুলোই দেখছি এখন মিমোশনার খুব পছন্দ। এখন খেতে হবে না, পরে খাবি। মিমোশনার মা বলছে এখন খেতে হবে না। দে কৌটোটা দে, ওটা দে, কৌটোটা দে, এই কৌটোটাই দে, ওই কৌটোটাই দে, ওই বিস্কুটের কৌটোটা দাও। এই যে বিস্কুটের কৌটো, এই যে এই যে এই যে এইটা এইটা এটা এটা দাও, এটা দাও, দাও, আমি ঢালবো, এটা দাও। নাও। কেন, কি হয়েছে? কিসের কোলে? আসো। যাও করে যা, যাও করে যা। মিমোশনা বলছে কোলে আসো। তো মিমোশনা আসতে চাচ্ছিল না, কোলে কোলে বলছিল। তো ছাদে আসলাম, কারণ হচ্ছে যে মিমোশনার জামা কাপড়, তো এগুলো শুকাতে দিতে হবে। তো কমফোর্টের সুগন্ধি বেরোচ্ছে এক ধরনের, বেশ সুগন্ধি। তো কমফোর্ট দিলে সেই সুগন্ধিটা থাকে কিছুদিন, থাকে 2-1 দিন থাকে, তারপর আবার সব মিলিয়ে যায়, ঘামের গন্ধে দুর্গন্ধে সব মিলিয়ে যায়। এই এদিকে আসো, এদিকে আসো, রোদের জন্য আসো। তো মিমোশনা চলে গেছে, রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়ায়নি। আর আমি এদিকে মিমোশনার সমস্ত জামা কাপড় যেগুলো আছে সব শুকাতে দিলাম, দেখাচ্ছি একবার আপনাদেরকে। তো এই যে এখান থেকে শুরু করে একদম লাইন ধরে এগুলো সব মিমোশনার জামা কাপড় সব দড়িতে মেলে দিয়ে আবার ক্লিপ আটকে দিতে হয়েছে যাতে করে হাওয়াতে পড়ে না যায়। তো এখন বাজে রাত 8:37। তো এখন আমি ফার্মেসিতে যাচ্ছি মাকে নিয়ে। তো মাকে নিয়ে যেতে হচ্ছে কারণ হচ্ছে ওই যে ড্রেসিংটা আর হচ্ছে ইনসুলিন, তো দুটো জিনিস একসাথে হবে, যার কারণে মাকে নিয়ে বাজারে যাওয়া। আর ওইখানে তো ভিডিও করা সম্ভব না, কারণ হচ্ছে যেহেতু ডাক্তারখানা, তো সেখানে ভিডিও করা সম্ভব না। তো মিমোশনা ঘুমাচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। তো ঘুমানোর পরে মিমোশনা এখন খেলছে। মিমোশনা যেটা করেছে সেটা হচ্ছে মিমোশনার মার চোখের এখানটায় একটা গুঁতো দিয়েছে, আঁচড় দিয়েছে, আঁচড়, খিমচি। তো খিমচি লেগেছে নাকি? এখানটা লেগে বোঝা যাচ্ছে না, জ্বালা করছে। মিমো, তুমি খিমচি দিয়েছো? হ্যাঁ, খিমচি দিয়েছো কেন? হ্যাঁ, খিমচি কেন মেরেছো? হ্যাঁ, কেন মেরেছো? কি কোথাকার কোন কাহিনী এখানে বলছো? ওই যে কে তোমাকে মেরেছে তাই তুমি তোমার মাকে মারবে? মিমো, কোথাকার গল্প এখানে দিচ্ছ? হ্যাঁ, কোথাকার গল্প দিচ্ছ? গল্প দিচ্ছ? বাহ, বলো, গল্প বলো। হ্যাঁ, কিসের গল্প এটা? কিসের গল্প? তো মিমোশনাকে জিজ্ঞেস করলাম যে খিমচি কেন দিয়েছে, তো সেটা বলতে গিয়ে মিমোশনা আবার নানা রকম গল্প আর কি দিচ্ছে। তো নানা রকম বর্ণনা দিচ্ছে অনেক কিছু।
তো এমনভাবে বর্ণনা দিচ্ছে যেন বাইরে অনেক কিছু হয়ে গেছে কোথাও, তো সেই বিষয়টার কারণে সেই খিমচিটা দিয়েছে। আর এদিকে মিমোশনের মা এই যে ময়দাগুলো মেখে রাখছে এখানে লেচি বানিয়ে, তো এর কারণ হচ্ছে ডিম পরোটা বানাবে। তো এই যে মিমোশনা দুষ্টুমি করছে, মিমোশনার দুষ্টুমি কিছুতেই থামছে না। আর এই দিকে মা রেডি ফার্মেসিতে যাওয়ার জন্য। তো তাহলে চলুন যাওয়া যাক, পরে তাহলে আবার আপনাদের সাথে কথা হবে। তো মামি তো গেটের তালা নিয়ে দাঁড়িয়ে আছে। তো গেটে একেবারে তালাটা দিয়েই যায়, যেহেতু এখন প্রায় 9:06। যে বাইকের কভারটা এখানে রেখে গেছি, তো এখন বাইকে কভার দিতে হবে। এই যে বাইক দেখা যাচ্ছে না অন্ধকারে হয়তো, তো যাই হোক কভারটা দিয়ে একেবারে তারপর ঘরে ঢুকে যাব। তো বাজারে যাওয়ার আগে দেখিয়েছিলাম যে লেচি, তো সেই লেচিটা এখন বেলে রেখেছে। তো সে ঘেমে গেছে, ঘেমে যাবে স্বাভাবিক, রান্নাঘরে কাজ করতে আসলে তো ঘেমে যাবে, আর এখন গরমও পড়েছে সেরকম। আর ওদিকে মিমোশনা মনে হয় সে এখন ওই শর্টস দেখছে, তো দেখি কি করে। বাহ মিমো, বেশ সুন্দর করে শর্টস দেখছো তো। রাখো মোবাইল, বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ রেখে দাও, আমাকে দাও। বাহ খুব ভালো, ভালো ছেলে। তো মিমোশনা দিয়ে দিল মোবাইলটা আমাকে, যেহেতু আমি বলেছি যে তাকে বন্ধ করতে মোবাইলটা, তো সেজন্য সে দিয়ে দিয়েছে। তো এই কি বলছে, এই আমি বন্ধ করেছি, এটা তুমি বন্ধ করলে। তো এখানে ওর মার কাছে এসে নালিশ করছে, এই যে আমার উপর রাগ দেখাচ্ছে যে বন্ধ করেছে। মিমো এমন করছে কেন মিমো, এত রাগ কিসের, এত রাগ কিসের? তো মিমো দেখতে পাচ্ছেন যে মোবাইল তো আমার সামনে বেশ সুন্দর করে বন্ধ করে দিল, পরে এসে আবার ওর মাকে বলছে যে বন্ধ করে দিয়েছে, মানে আমি বন্ধ করিয়ে দিয়েছি আর কি, ওকে দেখতে দিইনি সেটা নালিশ করছে, তারপরে আবার আমার উপরও রাগ দেখাচ্ছে। মিমো এমনিতে খেলো, এমনি খেলো, এমনি খেলো, তোমার খেলনা কোথায়, খেলনা কোথায়? ওই যে গাড়ি 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 নিয়ে খেলো, গাড়ি নিয়ে খেলো। হ্যাঁ ফেলো, আবার তোলো, এবার তোলো 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 তোলো, ঠিক করে তোলো। হ্যাঁ ফেলেছে কেন, এরকম ফেলে না, তুলে রাখতে হয়। সরি বলো, সরি বলো, না সরি বলো, সরি বলো, বলো সরি, সরি বলো। তুমি ইমোশনে ওর মতো করে সরি বললো, তো আসলে সরি বললো না কি বললো মাথা মুন্ডু কিছু আমিও বুঝতে পারিনি, তো ধরে নিচ্ছি যে সরি বলেছে আর কি। তো এদিকে এই যে ইনসুলিনটা এটা নিয়ে গেছিলাম, আর এই যে মলমটা ওরা যেহেতু ড্রেসিং করায়নি, তো যার কারণে এটার কোনো প্রয়োজন হয়নি। আর এখানে এই যে এই ওষুধটা হচ্ছে দাঁতের ব্যথার, তো মা বলছিল কিছুদিন ধরে দাঁতের ব্যথা হচ্ছে, তো যার কারণে ওখানে ফার্মেসিতে বলাতে এই ওষুধটা দিল। তো গরমের তীব্রতা অনেকটাই বেশি, বিশেষ করে রাতের বেলা এখন ঘরে ঢুকলেই মনে হচ্ছে প্রচণ্ড গরম, কিন্তু বাইরে সেরকম গরম মালুম হচ্ছিল না। বিশেষ করে যখন আমি বাইক চালাচ্ছিলাম তখন তো বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াই লাগছিল গায়ে, কিন্তু ঘরে ঢুকতে ঢুকতে মনে হচ্ছে যে অনেকটাই গরম। তো বলতে বলতে মিমোশনা আবার এখানে চলে আসছে। মিমো খেলো, তুমি খেলো। তো মিমোশনা যেহেতু এখানে চলে আসছে, তাই এই জিনিসগুলো আগে আমাকে সরাতে হবে, না হলে সে কিন্তু এই জিনিসগুলোর উপরে তার নজর গেছে, এই জিনিসগুলো সে তছনছ করবে। Baby. 2 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
কি এটা? বাস। এটা বাস। ঠিক আছে, চলো বাস চলো। এখন কি বানিয়েছো? এটা কি কি বানিয়েছো? কি বানিয়েছো এটা? হচ্ছে না কেন? বানাও। এটা 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 ঢুকছে না। এই যে এটা এভাবে রাখো, তারপর হচ্ছে এটা। এই তো হয়ে গেছে, এই তো হয়ে গেছে। হুম। তো এখানে ডিম পরোটা এই যে বানানো প্রায় শেষের দিকে, তো অনেকগুলো বানানো হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একদম শেষটা, এরপরে আর নেই। তো মমিতা এতক্ষণ ধরে প্রায় ঘন্টাখানেক ধরে এগুলো বানাচ্ছে এই গরমের মধ্যে। তো ওভেনের সামনে তো এমনিতেই প্রচণ্ড গরম, তো যার কারণে আরও গরমটা বেশি লাগছে। আর এগুলো খেতে মজা আছে কিন্তু বানাতে খাটনি আছে। তো বানাতে খাটনি আছে, খাটনি না থাকলে মজাও তো নেই। তো মজা আছে বলে খাটনিটাও আছে। তো এগুলো খেতে বেশ ভালোই লাগে। এটা হচ্ছে এগ রোল টাইপের। রাস্তা যেমন এগুলো বানায় ডিম দিয়ে, তার মধ্যে ওরা দিয়ে দেয়, আমরা আলাদা করে নিয়ে খাই। এরকম টাইপের করে আলাদা করে নিয়ে খাই সস দিয়ে মাখি মাখি। তো এখন বাজে রাত 10:16। এই যে আমাদের খাবার চলে আসছে। আর এই যে মেমোশোনা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। মেমো ভালো হয়েছে? ভালো হয়েছে? হুম। তো মেমোশোনা বলছে ভালো হয়েছে, তো মেমোশোনা খাচ্ছে। আর এদিকে মেমোশোনার মা বানাতে বানাতে একদম মানে সে একদম ক্লান্ত হয়ে পড়েছে। জল টানছে জন্য জল খাচ্ছি, ঠান্ডা জল মিশিয়ে গরম জলের সঙ্গে। তো এই হলো পরিস্থিতি। তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। আগামীকাল নতুন ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওর সমস্ত আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।